নাম, তার মেয়েটার নাম রামেসা, না রামেসা মেয়ের নাম। এই কয়েকদিনের মধ্যে কয়েক জায়গাতে ধর্ষণ হয়ে তাদেরকে মানে শারীরিকভাবে ক্ষত বিক্ষত করে ফেলানো হয়েছে, লাশ টুকরা টুকরা করে ফেলানো হয়েছে। এই যে বিভৎস একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিভৎস অবস্থা যদি চলতে থাকে তাহলে কি এই দেশের সমাজটা স্বাভাবিক সমাজ থাকতে পারবে? মোটেই থাকবে না। তার দুইটা না কয়টা মেয়ে আছে, এটা সবচেয়ে ছোট মেয়ে, অত্যন্ত আদরের মেয়ে, একেবারে পাগল প্রায়, যে মেয়েকে ধর্ষণ তো করছে, সাথে সাথে এটাকে গলাও কাটছে, এরপর আরো যা যা কাটা লাগে সব কেটে। এই যে বিকৃত মস্তিষ্ক বা এরকম কর্মকাণ্ড বিচার তো করতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটার যদি উৎস বন্ধ করতে না পারে তাহলে গতকালকে হয়েছে রামিসা, আজকে হবে আর একজন, আগামীকালকে হবে এরকম আর একজন। উৎস যদি বন্ধ না হয় তাহলে এরকম অহরহ ঘটনা প্রতিদিনই ঘটতে থাকবে। তাহলে এই উৎস বন্ধ করতে হলে কি করা প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, যখন বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলা হলো যে এটার দৃষ্টান্তমূলক শাস্তি এটা কয়েকদিনের মধ্যে দিতে হবে, সবাই যখন দাবি জানালো তখন আমাদের একজন মন্ত্রী বললেন এই কথা, আমরা মধ্যযুগীয় কায়দায় কোনো বিচার করব না। প্রশ্ন হলো, মধ্যযুগীয় কায়দায় বিচার বলতে কোন বিচারকে বলা হয়? মধ্যযুগীয় বিচার যদি খারাপ হয়ে থাকে তাহলে আল্ট্রা মডার্ন যুগের বিচার থাকার পরেও এত প্রত্যেকটা দিনই ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি এগুলো কেন হচ্ছে? মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, কেন হচ্ছে? এত উন্নত মানের আইন থাকার পরেও কেন এই সমস্ত হত্যাকাণ্ডগুলো বন্ধ হচ্ছে না? এগুলা বন্ধ করা প্রয়োজন আছে না নাই? এগুলা শুধু বন্ধ না, একদম মূলোৎপাটন করে ফেলতে হবে। আর মূলোৎপাটন করতে হলে আগে গোড়া থেকে শুরু করতে হবে। আমরা বারংবারই এই কথা বলে আসি, ট্যাঙ্কির ভিতরে যদি পচা জিনিস রাখি আর ডিটারজেন্ট দিয়ে সমানে হাত ধুই, জীবনে কোনোদিন হাত পরিষ্কার হবে না। এগুলোর উৎস বন্ধ করতে হবে। মধ্যযুগে বর্বর আইন বলতে যেটা সাধারণত বুঝিয়ে থাকে, তারা যে দাবিটা জানিয়েছে সেটা হলো কোরআনের বিচার যদি সমাজে বাস্তবায়ন করা যায় তাহলে এই ধরনের ঘটনা সেকেন্ড টাইম আর রিপিটেশন হবে না। এখন বলতে পারেন কোরআন দিয়া তো এখন আর চলে না, যারা এই ধরনের বিশ্বাস রাখে তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ধর্ষণ, খুন, হত্যা কোনোদিন বন্ধ হতে পারে না। এই চেতনা যাদের মধ্যে থাকবে, এদের টাঙ্কির ভিতরে গোবর আছে, টাঙ্কির ভিতরে ময়লা আছে, এই ময়লা আগে পরিষ্কার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইতিহাস একটুখানি অতীতে চলে যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইতিহাস আমাদেরকে টানতে হয়। সেই সময় হত্যা, রাহাজানি, চিন্তা এগুলো কে না জানে? নিজের মেয়েদেরকে পর্যন্ত পুঁতে ফেলে হত্যা করত। এরপরে চলাফেরার কোনো স্বাধীনতা কিচ্ছু ছিল না। সেই সময়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আইন প্রণয়ন করলেন, কোনো হত্যা, রাহাজানি, চিন্তায়, ধর্ষণ এগুলার কোনো ঘটনা সেখানে মোটেও ঘটে নাই। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথাই হচ্ছে প্রকাশ্যে দিবালোকে যদি এরকম আইন বাস্তবায়ন করা যায় তাহলে একটাকে দেখে হাজার মানুষ শিক্ষা গ্রহণ করবে। রাতের অন্ধকারে চুপচুপ করে যদি এর বিচার করা হয়, এটা দিয়ে মানুষ উপকৃত হবে না। নেতা জেলে যায়, মানুষ জেলে যায়, সেখান থেকে তদবির করে সমানে বের হওয়ার পরে আবার এর সাথে কয়েক গুণ হারে অপরাধ কর্মের সাথে জড়িত হয়ে যায়।